নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে রাতের খাবার, না বললেই না, এত সুন্দর। এই দেখুন, আজকের আয়োজনটা দারুণ, অবশ্যই দেখুন। এটা হচ্ছে নূতন যে ধান উঠেছে, সেটা হচ্ছে খুদের চাল, মানে ছোট চাল আর কি। বউ ভাত রান্না করবো। এই দেখুন, চালটা নিয়ে নিয়েছি, মাত্র 5 মিনিটে ভাত শেষ। বন্ধুরা, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখবেন না কেন বলুন? না দেখলে তো আমার খুব কষ্ট হয় বুকের মধ্যে, বিশ্বাস করুন। আর আমি কিন্তু সবসময় আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে চাই, খুব চেষ্টা করি, বিশ্বাস করুন বন্ধুরা। অবশ্যই অবশ্যই দেখবেন। এসব না দেখলে আপনারা কি খাইবেন, কি রানবেন বলুন? মাঝে মাঝে বরিশালে বাসাও হয়ে যায়, যেহেতু বরিশালে। দেখুন, আজকে হচ্ছে আমি এই বউভাতের সাথে কি কি করব। এটা হচ্ছে কচুর ফুল, মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল। ফ্রিজের একটু টেম্পারটা বেশি ছিল, যার কারণে একটু কালো হয়েছে। আসলেই মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, একেবারে ন্যাচারাল, সার ওষুধ ছাড়া। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি ভাজি করব। আর এই যে হচ্ছে কচুর লতি, এটাকে পুরে সর্ষে দিয়ে ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে। দারুণ, খালি দেখতে থাকুন আজকের খাবার। এখানে কি আছে বলুন? একেবারে উপকারী জিনিস, এটা হচ্ছে সজনে পাতা। এটার ভর্তা করব আমি বাদাম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। দেখতে থাকুন আজকের পরটা। এটা যদি একবার দেখুন, জিভে জল নেয় সে পারবে না, বিশ্বাস করুন। অবশ্যই কমেন্টস করবেন আমার রাতের খাবারটা কেমন হলো। বলুন তাহলে রান্না করে। আর এগুলো কেটে নেই আগে, সুন্দর করে কেটে নিয়েছি। এটা হচ্ছে বেছে নিয়েছি। আর এইগুলোকে সব পুরে করব, মানে ওদের সিভিল ড্রেস খুলে দেখবেন। চলুন দেখতে থাকুন, সব রেডি। চলুন রান্না করে দেখুন। সবার আগে বন্ধুরা, আমি কেজি হানে শুকনা মরিচ ভাইজে নেবো, আর 1/2 কেজি হানে কাঁচা মরিচ। মরিচ ছাড়া কোনো কথা হবে না, তরকারি না থাকলে সমস্যা নাই, খেতে হবে মরিচ। এই দেখুন, মরিচটাকে সুন্দর করে তেল দিয়ে ভেজে নেব। একেবারে খাঁটি গাওয়া সরিষার তেল দিয়ে ভেজে নেবেন মুসমুসে করে। 10টা নিয়ে বা 3 প্লেট খাইয়ে ফেলাবো। আর মরিচ ভাজার সময় ছোট্ট টিপস, সবাই জানেন, তারপরে আমি বলছি, একটু লবণ দিবেন, তাহলে মরিচগুলো মুসমুসে থাকবে। আর হচ্ছে কাচের বয়ামে রাখবেন। হয়ে গেছে, তুলে নেব। সজনে পাতাটা এই যে দিয়ে দেবো কালো জিরে। এর মধ্যে শুধু চিংড়ির মাথা কয়েকটা দিব, আর হচ্ছে এগুলোকে পুড়িয়ে নেব। বাদাম তো অলরেডি ভেজেই নিয়েছি, তারপরে একটু চলে দেবো। এর মধ্যে সজনা পাতাটা দিয়ে দেবো। আজকে আর আমি কোনো হলুদ দেবো না, সবুজ রাখবো ভর্তাটা, শুধু লবণ দিব। এই দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেব বন্ধুরা। এই চিংড়ি মাছকে এখন হচ্ছে পুড়ে নেব। সেই একটা ফ্লেভার বের হয়েছে, বিশ্বাস করুন, দারুণ। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। সবগুলোকে তুলে নিই, অনেক সুন্দর, অনেক সুন্দর। চায়নারা তো খায় কাঁচারে ভাই, আমরা তো অল্প পুরে খাই। স্বাদের কচুর লতি, গ্রামের একেবারে খাঁটি, সার সুর ছাড়া। একটু ফ্রিজের তাপমাত্রা বেশি ছিল, যার কারণে একটু সিদ্ধ হয়েছে এই আগাটা, সমস্যা নাই। সর্ষের তেল দিয়ে আদর কর গিয়া তারপরে করতে হইবে। এই দেখেন না, এই যে সর্ষের তেল দিয়ে ওগো একেবারে পায় তেল মালিশ করতেছে। এটা হচ্ছে টর্কির বন্দরের তেল, একেবারে ভালোবাসা দিয়ে তেল মাইকা ইয়ার পর হইছে ওগো। এখন দিমু চুলাই। আজকে একটু মিক্সড ভাষা বলি আমি, মাইন্ড করবেন না আপনারা। বন্ধুরা, কচুরলতি পুড়তে পুড়তে অপ্রিয় সত্য কথাগুলো বল। কিছু মানুষ আছে না, গ্রামে গঞ্জে সব জায়গায় আছে, যারা হচ্ছে সার্ভিস করে না, মানে কাজ করে না, চাকরি করে না। ওরা হচ্ছে স্বামীর ঘাড়ের পার উঠে খায় আর পরের গুজব বলে। আর কিছু কিছু মানুষ আছে যারা দূরে থাকি, গ্রাম থেকে বা শহরের এই হোক, আমরা নাকি কোনো কাজ করি না, সারা দিন বৈশা থাকি। শহরে যারা থাকে এরা হলো সারা দিন বৈশা থাকে, বৈশা থাকে আর খায়। আর সুন্দর সুন্দর ড্রেস পরে, মেকআপ করে, ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে ঘুরে বেড়ায়। ভাই, এটা যারা বলে তারা আসলে কি বলবো। কিছু কিছু মানুষ আছে স্বামীর ইনকাম খাইয়া আর স্বামীর ঘাড়ের পার দাঁড়াইয়ে ইনকাম খায়, স্বামীর মাথার উপর
লবণ রাইখা বড়ই খায় আর মাইসের গুজব গায়। আর এ ঘরের কথা ও ঘরে, ও ঘরের কথা ও ঘরে, ও ঘরের কথা ও ঘরে, খালি ছড়াছড়ি করে। বিশেষ করে ননদ শাশুড়ি যারা আছে, তারপরও আছে আরো অনেকেই আছে বন্ধুরা। তাই তাদের বলবো, আরে ভাই সেই ভোর 5টায় উঠি ঘুমের তা, আর রাত 12টা 12:30 1টার আগে বিছনায় যাইতে পারি না। এই কষ্ট দেখার কেউ নাই। সারা দিন কাজ করি। ভগবান দুর্গে দেবীরে দিছে 10 হাত, আমাকে দিছে 2 হাত, কিন্তু এই 2 হাত হচ্ছে 20 হাতের সমান। সারাদিন দৌড়েই, আর পা মনে হয় ভগবান দিছে 4টা। অফিস, বাসা, বাচ্চা কাচ্চা, রান্না, এই হচ্ছে জীবন। তাই বলবো, যারা এই সব কথা বলেন তারা একটু ভাইবে বলবেন। খালি আপনারাই কাজ করেন না, আপনারাই স্বামী সংসার করেন না, আমরাও করি। এর ফাঁকে চাকরি করে একটু ভালো থাকারও চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন আমার কচুল্লতি পোড়া। আমার কথাগুলো শুনে যদি কারো গা জ্বলে তাহলে একটু বান ক্রিম দিয়ে দেবেন শরীরে, তাহলে জ্বালা পোড়া কমে যাবে। এই দেখুন কত সুন্দর করে পুড়ে নিছি। এই চিংড়ি মাছ আর এই হচ্ছে কচুরলতি। এদের সিভিল ড্রেস খুলে ফেলতে হবে। এই দেখুন সিভিল ড্রেস খোলার নিয়ম আছে। এই দেখুন এই সিভিল ড্রেসে ওরা এখন থাকতে পারবে না। চিংড়ি মাছও তাই, ওগো সিভিল ড্রেস খুলে দেখুন। আর মাথার ময়লা আমি আগেই ফেলে দিয়েছি, এই সব শুদ্ধ বেটে দেবো। এটা আর ধুবো না, তাহলে ঘ্রানটা সুন্দর ঘ্রানটা চলে যাবে। এই এত সুন্দর ড্রেস পরে আর থাইকো না, এখন হচ্ছে ডিউটি ড্রেস পরতে হবে। এই দেখুন বন্ধুরা, কচুর ফুলটা আমি এখন ভাজি করব। দেখতে থাকুন কিভাবে ভাজি করবেন। এর বিভিন্ন পদ আছে, এই কচুর ফুলের 100 পদ আছে। আস্তে আস্তে দেখান। তেল, শুধু জিরে আর মরিচ, আর কিচ্ছু লাগবে না। চিংড়ি মাছ এত স্বাদ, এত অন্য কোনো মশলা দিলে আসলে স্বাদ লাগে না বন্ধুরা। দিয়ে দেবো চিংড়ি মাছ। গলা চুলকাবে, গলা। অবশ্য ভালো মানুষ হলে আর গলা চুলকায় না। কচু তো দেবো, হয়ে গেছে। দিয়ে দেবো কচুর ফুলগুলো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, তাতে একটু লাল মরিচের গুঁড়ো দিতে হবে। একটু ঢেকে দেবো। এই দেখুন বন্ধুরা, মাত্র 2বার ঢেকে দিয়েছি, হয়ে গেছে। নামিয়ে নেব। ভাজতে লাগে মাত্র 10 মিনিট লাগে। ছোট রান্না করবো বৌগত বন্ধুরা। এই কড়াইটা দেখে কেউ কিছু মনে করবেন, এটা আমার ব্যাচেলার জীবনের কড়াই। এটারে মাজি না ভাই, মাজতে কষ্ট হয়, যদি ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এজন্য মাজি না। এটাকে আমি এভাবেই রান্না করতে চাই। এ হচ্ছে চালটা ধুয়ে সুন্দর করে দেখুন ঝুরঝুরো করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল আছে, আমি মাছ ভেজে নিয়েছিলাম, ওটার মধ্যে দিয়ে দেবো। একেবারে নতুন চালের ফুট, মাত্র 5 মিনিটে আমার রান্না শেষ যাবে। যারা না রান্না করতে পারেন তারা তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেবেন, যদি ঝুরঝুরাটা খেতে চান। আর লেটাটা খেতে চাইলে তো জল দিয়ে ওই জলটা ফেলা দেবেন। আমি একটু জল ফেলবো, তাহলে ভালো ঝুরঝুরো হবে। হয়ে গেছে, আমি আর দেবো না, এখন জল দিয়ে দেবো। আর মারা দেবো না, একটু জলটা বেশি পরিমাণ দিতে হবে। তো এটা হতে থাকে, আমি ভর্তাগুলো করি, দেখতে থাকি। দেখুন বন্ধুরা, আমি সবার আগে সজনে পাতাটা ভর্তা করব। আগে এটা একটু বেটে নেই, পরে হচ্ছে মশলাগুলো বেটে নেই। এই দেখুন বন্ধুরা, পাতা বাটা হয়ে গেছে। একেবারে মিহি করব না, এটা খেতে দারুণ বেশি। চিংড়ি মাছ দিব, আর শুকনো মরিচ। মরিচ দিবেন না, তাইলে আর ভর্তা খাইয়ে কোনো লাভ নাই। এই যে হচ্ছে কাঁচামরিচ, কতগুলো দিছি দেখুন, সেই স্বাদ। দেখুন বন্ধুরা, এই যে চিংড়ি মাছ বেটে নিয়েছি, এর মধ্যে শাকটা খুব বেটে নেবো হালকা করে। হয়ে গেছে রেডি ভর্তা। কে কে খাবেন চলে আসুন, এত সুন্দর, এত স্বাদ। এটা তো হয়ে গেল। আর একটা বন্ধুরা, কচুরলতি ভর্তা করার জন্য অবশ্যই আগে মশলাটা বেটে নেবেন, পরে হচ্ছে কচুরলতি বাটবেন। এটা ছোট টিপস। আপনি যদি আগে কচুরলতি বাটেন তাহলে হচ্ছে পাটা পিছল হয়ে যাবে, আপনারা এগুলো বাটতে পারবেন না এবং সুন্দর হবে না। লবণ, কাঁচামরিচ ভাজা আর শুকনো মরিচ বেশি দেব না, 2টো দিয়ে বেটে নেবো আগে সর্ষেটা। এই দেখেন বন্ধুরা, চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। এই হচ্ছে স্বাদের কচুরলতি, বেটে নেব।
কাঁচা তো আরো বেশি স্বাদ বন্ধুরা। এটা একবার এই যা মিহি করা করবেন, এই দেখুন ছোট্ট টিপসটা কাজে লাগাতে হবে, একবারেই বেটে নিতে হবে। এর সাথে এটা মাখিয়ে নেব, বাটাও দিতে পারে। হয়ে গেছে, এই দেখুন তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, সত্যি কত সুন্দর ঝুরঝুরে, একেবারে নূতন চাল। এরকম ঝুরঝুরা রান্না করা মানে একটা ব্যাপার আছে। সুন্দর কাহা যেটা বলি আমরা, আসলে এটাকে গ্রাম্য ভাষায়। দেখুন কত সুন্দর আর ঝুরঝুরা। এরকম রান্না করতে হবে, ঝুরঝুরা খেতে বেশি ভালো। আপনি ভর্তা ভাত ঝুরঝুরা হলে খেতে বেশি ভালো। হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি, খাওয়ার সময় দেখাবো বন্ধুরা। আমি হচ্ছে বউভাত, আর এই হচ্ছে কচুর ফুল ভাজি, এ হচ্ছে কচুর লতি ভর্তা, এ হচ্ছে সজনে পাতা ভর্তা। এটা দিয়ে খেয়ে নেবো, দারুণ স্বাদ। ওং শ্রী জনার্দনায় নমঃ। এত স্বাদ কেন রে বন্ধু? খুব স্বাদ, সত্যি অসাধারণ। এখন হচ্ছে লতি ভর্তা খাবো, সর্ষে আর চিংড়ি মাছ দিয়ে। দারুন দারুন। এখন খাবো কচুর ফুল। আমি জানি না আজকে সব বউভাত আমি খেয়ে ফেলবো, এত স্বাদ। এটা হচ্ছে আরো বেশি স্বাদ, শিলার তো দেখেই খেতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা এভাবে অবশ্যই সবাই রান্না করে খাবেন, ভর্তা ভাজি দিয়ে। এই বউভাত খেতে দারুণ স্বাদ। এর সাথে যদি ইলিশ মাছ ভাজি হয় বা পুঁটি মাছ, এই বড় বড় পুঁটি মাছ, খেতে অসাধারণ। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।